কিন্তু আমাদের এই ঢাকার প্রবেশদ্বারে আমরা মনে হয় আমরা একটা বস্তিতে বসবাস করছি, মানে বাতির নিচে অন্ধকার। আমরা যদিও রাজধানীতে বসবাস করি, কিন্তু আমাদের ঢাকা গেট এটা মনে হয় যেমন ঢাকা শহরে ঢুকলে একটা বস্তিতে ঢুকতেছে। সারা পৃথিবীতে আমি দেখেছি সব দেশের প্রবেশদ্বারগুলি খুব সৌন্দর্য বৃদ্ধি করে এবং খুব শৃঙ্খলার সহিত, যেমন ওই শহরে ঢুকলে মনে হয় যে একটা বিশাল সুন্দর একটা শহরে ঢুকতেছে। আর এখানে এই প্রবেশদ্বারটারে যেমন একটা বস্তি গার্বেজ শহরের মতন করে রাখছে। কোনো সরকার বা কোনো এমপি এলাকার কোনো উন্নয়ন বন্ধ করে। আমি সরকারের দোষ দেব না, আমি দোষ দেব যারা জনপ্রতিনিধি ছিল, চেয়ারম্যান, কমিশনার, এমপি, তারা আসলে কোনো কাজই করে না। আসলে আমাদের এই ঢাকা 5 আসনে এত বেহাল দশা, অথচ আমরা এখান থেকেই যে কোনো সরকারের আন্দোলন সংগ্রাম পতন হয়, আবার এখান থেকে যে কোনো দলরে আমরা ক্ষমতা আনার সক্ষম আমরা পারি। আমরা সরকার বিদায়ও করতে পারি, আবার আমাদের দলকে আমরা ক্ষমতা আনতে পারি। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা লক্ষ্য করেছেন যে একটা স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতন বসেছিল দীর্ঘ 17টি বছর। এই দেশে মানুষের অনেক অত্যাচার নিবারণ করেছে, মানুষের মৌলিক অধিকার, মানুষের ভোটার অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, এই সমস্ত ছিনিয়ে নিয়েছে। এই জন্যই আমরা এই সরকারের বিরুদ্ধে মানুষের অধিকার আন্দোলনের জন্য আন্দোলন করছি, ভোটার অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য। সেই আন্দোলন করতে গিয়ে আমরা অনেক জুলুমের নির্যাতন হয়েছে, অনেক জেল খেটেছি। এখন এই আমাদের এই যাত্রাবাড়ি থেকেই এই স্বৈরাচারী সরকার বৈষম্য বিরোধী আন্দোলন 5 তারিখে এই যাত্রাবাড়ি ঢাকার গেট থেকে এই স্বৈরাচারী সরকারের পতন।